ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো অনেকদিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে করতে চলেছি ওলা S1 এয়ার তার রিভিউ। তো চলো দেরি না করে ফটাফট ভিডিওটি স্টার্ট করি। তো ফাইনালি গাইস, গাড়িতে দেখতে আপনাদের কিছু এরকম লাগবে, আর হেডলাইটটা সামনে কিছু এরকম টাইপের। তো এটা হলো লো বিম, এটা হলো হাই বিম। আরেকবার হাই বিম কর। ডিসপ্লেটা কিছু এরকম। তো এখান দিয়ে কিছু আপনারা সেটিং পেয়ে যাচ্ছেন, আর এখানটায় আপনারা নেভিগেশন পেয়ে যাচ্ছেন, যেটা দিয়ে ম্যাপ দেখে আপনারা যেতে পারবেন। সেটিং, এখান থেকে অল সেটিং আপনারা কন্ট্রোল করতে পারবেন। তো সাথে সাথে এতে মিউজিকও প্লে করতে পারবেন আপনারা। তো স্পিকার হলো এখানটায় আছে, এটা S1 এয়ারে একটা স্পিকার পেয়ে যাবেন আপনারা, আর S1 Pro হলে দুটো স্পিকার পেয়ে যাবেন আপনারা। তো এখন মিউজিক প্লে করে দেখাবো। তো মিউজিক কিছু এরকম পেয়ে যাবেন আপনারা। আর এই মিউজিককে কন্ট্রোল করার জন্য আপনারা এই হাতে কিছু সুইচ পেয়ে যাচ্ছেন, যেমন এইটা হচ্ছে স্টপ করা, আর এটা ভলিউম আসতে, এটা ভলিউম জোরে দেওয়া, আবার এটা চেঞ্জও করতে পারবেন এই দুটোতে। আর চার্জ দেওয়ার জন্য মোটামুটি এটা পেয়ে যাচ্ছেন আপনারা, এখান থেকে আপনারা চার্জ করতে পারবেন বাইক। তো এটা ইমার্জেন্সি ইন্ডিকেটার, আর সাইড ইন্ডিকেটার দিলে স্পিকার থেকে কিছু এরকম সাউন্ড আসবে। তো সাইড ইন্ডিকেটার হলো এটা, ইমার্জেন্সি দিয়ে দেবে। এখান থেকে আপনারা এটা ইমার্জেন্সিতেও করে দিতে পারবেন। সেফটি লাইট, লুকিং গ্লাসগুলো কিছু এরকম। তো টায়ারটা কিছু আপনারা এরকম পেয়ে যাচ্ছেন, যেটা হলো 90/90। আর সামনেও আপনারা ড্রাম ব্রেক পেয়ে যাচ্ছেন, সাথে পিছনেও ড্রাম ব্রেক পেয়ে যাচ্ছেন। সামনে পিছনে দুটোই আপনারা ড্রাম ব্রেক পাচ্ছেন, এর সামনেও ড্রাম পিছনেও ড্রাম। আর টায়ার দুটোই সেমই আছে, 90/90, সামনে পিছনেও 90/90। আর সাথে ডিক্কিটা একবার দেখিয়ে দেবো এর। তো ডিক্কি দেখানোর জন্য আপনাদের স্ক্রিন থেকে সুইচ পেয়ে যাচ্ছেন, জাস্ট ওপেন হয়ে গেল ডিক্কি। আর ডিক্কিতে মোটামুটি এরকম 35 লিটার মতন আপনারা স্পেস পেয়ে যাচ্ছেন। তো যেটা আমি চার্জার আর পাঞ্চার কিট এসব কিছু ক্যারি করি। আর এছাড়া তো স্পিডটা দেখেই নিয়েছেন আপনারা, আর বাইকের লুকটা কিছু পিছন থেকে এরকম দেখতে। আর এখন ওয়েদারটা হঠাৎ করে 2-3 দিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে, তো তার জন্য অবস্থাটা দেখো রাস্তার, ওয়েদারটা কিছু এরকম। আর বর্ষার সময় বাইকের অবস্থাটা তো দেখতেই পাচ্ছেন আপনারা। এইগুলো আপনাদের ফিল করতে হবে বর্ষার সময় গ্রামের দিকে চালালে। আর টায়ারের অবস্থা সব পুরো কাদায় ভর্তি হয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে তাহলে মোটা ব্লগে। সো ফাইনালি গাইস, প্রথমে ইকো মোড থেকে স্টার্ট করলাম। তো এখানে দেখতে পাবে তোমরা যে ইকো মোডে স্টার্ট করলাম ভিডিওটি। আর ইকো মোডে 42 এর উপরে উঠবে না। তো তিনটে মোড আছে ওলা S1 এয়ারের, ইকো, নর্মাল আর স্পোর্ট মোড। আর S1 Pro হলে আর একটা মোড এক্সট্রা থাকতো, সেটা হলো হাইপার মোড। তো তিনটে মোডে 3 রকম স্পিডে চলবে, যেমন ইকোতে 42 এর উপরে উঠবে না, আর নর্মালে 70 এর বেশি উঠবে না, আর স্পোর্ট মোডে 90 উঠে আছে। তো এখন ইকো মোডেই চালাচ্ছি 42। আর বাড়ি থেকে আমি ফুল চার্জই করে নিয়ে এসেছিলাম। তো এখন আপাতত বাড়ি থেকে আসার পরে 6.3 কিলোমিটার চলে ফেলেছে গাড়ি। আর এখন আছে 94% চার্জ, 6 কিলোমিটারে 6% চার্জ কমে গেছে। তো গাড়ি থেকে আমি ইকো মোডে চালিয়ে নিয়ে এসেছি। তো এখন আমি চালাবো নর্মাল মোডে। তো আইডিয়াটা তোমরা বুঝতে পারবে যে আমি ইকো থেকে নর্মালে সুইচ করবো, পিক আপটা কিভাবে জাস্ট এক ঝটকায় চেঞ্জ হয়ে যায়, একদম একটা ঝটকায় চেঞ্জ হয়ে গেল পিক আপটা। তো পিক আপটা একবার দেখে না কত ফাস্ট, একদম কুইকলি উঠে যাবে সত্য। তো দুজনের জন্য আমি আরেকবার দাঁড়াবো, এখানে দাঁড়িয়ে আমি 0 to 70 তুলবো।
তো সেটা দেখলে আরো বুঝতে পারবে তোমরা। তো 0। তো চলো, আর ইলেকট্রিক গাড়ি কোনো সাউন্ডই হবে না, কিন্তু এতে তোমরা মানে সাউন্ড মোড তোমরা অন করে নিতে পারবে। এটা অন করে নিলে তোমরা সাউন্ড শুনতে পাবে। আই হোপ আওয়াজটা আসছে। তো চলো এবারে আওয়াজটা থাকুক, অন থাকুক। নর্মাল পিকআপটা একবার দেখে নাও। নর্মাল যেহেতু 70 হয়েছিলাম, তো আবার পরে যাবে, যাওয়ার পরে আবার থেকে 70 এসে হবে। সো ফাইনালি গাইস স্পোর্ট মোডের পিকআপটা একবার আমি দেখিয়ে দেবো। তো প্রথমে এখানে স্লো করবো, আর এই যে বালিগুলো আছে না, এগুলো খুব রিস্ক হয়ে যায় পিকআপ, মানে স্পোর্ট মোডে দিয়ে ফুল পিকআপ টানলে। তো 3, 2, 1। স্পোর্ট মোড। আর গাড়ি থেকে এই পর্যন্ত 15 কিলোমিটার চলে ফেলেছে গাড়ি। আর চার্জ এখনো আছে 84%, না 16% ড্রপ হয়েছে। তো আমি নর্মাল স্পোর্ট সাথে এখন চালিয়ে এসেছি, তো আসার পরে কিন্তু 16% কাজ করেছে। তো স্পোর্ট মোডে আবার স্লো করবো। তো 26, 20 পিকআপটা দেখো। তো আজকের ভিডিওটি কি এরকম ছিল। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম ধরনের ভিডিও আমি আনতে থাকি। তো চলুন আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।